Hey, what's up guys, and welcome back to another new vlog video. So আজকের টপিকটা হচ্ছে একটু অন্য রকমের, মানে আমি যাচ্ছি আজকে আমার যে গাড়িটি আছে সেটা নেওয়ার 1 বছর হয়ে গেছে। তো এই গাড়িটির আজকে আমি 1 ইয়ারের রিভিউ দেব। অ্যাকচুয়ালি এই গাড়ির পিছনে আমার কীরকম একটা মেনটেনেন্স খরচ, তারপর এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক কী কী আছে সেই সমস্ত পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আগামীতে আপনারা যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে বেশি উপকার হবে। তো আমি যাচ্ছি একটু আগে এই বাজারটা পেরিয়ে নেই, আর বাজারটা পার হওয়ার পর কিন্তু আমি আপনাদের সামনে এর বিস্তারিত কিছু বলবো। তো ভিডিওর সঙ্গেই থাকো, আশা করি প্রত্যেকটা টপিক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরপরেও যদি আপনাদের মনে হয় যে কোনো টপিক মিসিং আছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব যে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। মানে গাড়িটা কতটা স্মুথ চলছে 1 বছর পরেও, এবং আমার গাড়িতে কি কি নতুন করে আমি লাগিয়েছিলাম এবং নতুন কি কি পার্টস আমার কিনতে হয়েছিল, লাগাতে হয়েছিল, সেই সমস্ত বিষয় আমি আপনাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করেই বোঝানোর চেষ্টা করছি। এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো চলো আগে যাই, কোনটা ফাঁকা জায়গায় যাই, আর যে জায়গায় গিয়ে আমি আপনাদের সঙ্গে খুব ভালো করে আর কি কোলাবোরেশনটা করতে পারবো। সো আফটার 1 ইয়ার্স আমার গাড়ির ওভারঅল একটা লুকটা দেখুন কীরকম। যেরকম গাড়ি প্রায় সেরকমই আছে, সব কিছু কিন্তু ঠিকঠাক। আর শুধু কোথায় একটু চোট লেগেছে আমি ব্যাপারটা দেখাই আপনাদেরকে। যে জাস্ট এই যে ট্যাঙ্কের একটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানে, এই জায়গাটা একটু শুধু কালারটা উঠে গেছে। এর কারণ হচ্ছে আমি একদিন কোনো একটা জিনিস নিয়ে আসতেছিলাম বাজার থেকে, তো সেই জিনিসটা আনার সময় এখানে কিন্তু বিশাল একটা লেগেছিল। আমার গাড়িটি এতদিন 1 বছর হয়ে গেল, কোনো দিন থেকে কিন্তু আমার হাত থেকে কোনো গাড়িটি পড়েনি। তো সেই কারণে গাড়িটি কিন্তু সব কিছু ঠিকঠাক। একবার আপনার ওভারঅল লুকটা দেখুন, তারপর আপনাদেরকে আমি বিস্তারিত এই গাড়িটি সম্পর্কে বলছি এবং গাড়িটি কত কিমি চললো এখানে দেখুন ভালো করে। 12,402 কিমি চলছে টোটাল। ভালো করে দেখুন দেখা যাচ্ছে কি না, এই যে 12,402 কিমি চলছে আমার গাড়িটি। তো এখন গাড়িটি সম্পর্কে বিস্তারিত বলছি আমি গাড়িটির সব কিছুই ঠিকঠাক পেয়েছি, এভরিথিং। মানে না আমাকে এতদিন পর্যন্ত কোনো কিছু একটা চেঞ্জ করতে হয়েছিল, না আমি কখনো কোনো ইঞ্জিনে খুলেছি। এমনকি এই 1 বছর হয়ে গেল আমার গাড়িটি একটি পাঞ্চার পর্যন্ত হয়নি এখনও। এই হচ্ছে ব্যাপার। আর যখন আপনি কোনো গাড়ি একই হাতে চালাবেন, একজনই চালাবেন, তখন কিন্তু দেখবেন আপনার গাড়ি একদম ফিক্সড, আর আপনার গাড়ি কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু ঠিক বুঝতে পারবেন। এবার আমি জাস্ট মাঝে মাঝে গিয়ে একটা কাজ করি গাড়িটির, সেটা হচ্ছে এই গাড়ির সার্ভিস যে আছে সেই গাড়ির সার্ভিসটা কিন্তু ঠিকঠাক আপনাকে রাখতে হবে। আমি ইঞ্জিন অয়েল ডালি সব থেকে যেটা হাই, সেই হাই ইঞ্জিন অয়েলটাই কিন্তু আমি এখন ইউজ করতেছি এখানে, যেটা হচ্ছে মোটুলের 2050। যদিও এটা আর কি টিভিএস কোম্পানি কখনো প্রেফার করে না, কিন্তু তারপরে আমি নিজের থেকে এই সমস্ত জিনিসগুলো ইউজ করি। আর মাঝে মাঝে একটা জিনিস আমি করি, যেটা হচ্ছে আমার যে গাড়ির চেন আছে সেই চেনে কিন্তু একটা আপনি লুব্রিকেন্ট ইউজ করা উচিত, তাতে কি গাড়িটি ফ্রি থাকবে এবং খুব ভালোভাবে আপনি গাড়ি চালাতে পারবেন। আর এখানে একটা খারাপ দিক এর আছে, যেটা হচ্ছে গাড়িটি যখন আপনি 70 থেকে 80-তে চালাবেন তখন কিন্তু গাড়িটি একদম পারফেক্ট স্মুথভাবে চলবে। আর যখনই আপনি 100 স্পিড ক্রস করবেন তো তখনই কিন্তু গাড়িটি একটা অন্যরকমের শেক করে, আর খুব একটি কাঁপা কাঁপা ভাব এরকম আর কি বোঝা যায় যে গাড়িটি কাঁপছে, এরকম করে খুব একটু অসুবিধা মনে হয়। তো এই হচ্ছে ব্যাপারটা। আদারওয়াইজ আমার গাড়িটি কোনো কিছু খারাপ লাগেনি, একদম পারফেক্ট, বেটার পারফরমেন্স যাকে বলে, একদম পারফেক্টনেস। আমি গাড়িটি একটানা 200 কিমি চালিয়েছিলাম। আমি গাড়িটি যখন আমি লং ট্যুরে গিয়েছিলাম একটানা আমি 200 কিমি চালিয়েছিলাম, কিন্তু তারপরেও গাড়িটি একটুকুও কোনো কিছু সমস্যা হয়নি, না কোনো এই অনেকে বলে যে ডিস্ক ব্রেকের সমস্যা করে, ডিস্ক ব্রেক কাজ করে না, তাই হচ্ছে ব্যাপার। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই,
এটা নেমেই আপনাদেরকে দেখাইতে হবে। যেটা হচ্ছে ধরুন আপনি চালাচ্ছিলেন, তো আর যেটা আপনাদেরকে একটা বোঝা উচিত, এই সমস্ত জিনিসগুলোই আপনাদের শেখা উচিত। ধরো আপনি চালাচ্ছেন গাড়িটি, চালাতে অনেক দূর চালালেন। আমার গাড়িতে যদিও কোনো দিন হয়নি, তো আমি অনেকের কাছে শুনেছিলাম যে ডিশ অনেকে কাজ করে না। তো যখন দেখবেন ডিশ বিশাল গরম হয়ে যায়, তো তখন কিন্তু ডিশ আর কাজ করতে চায় না। তো তখন আপনি একটা কাজ করবেন, এখানে দেখুন একটি এরকম ট্যাপ পাওয়া যায়, যে টিউব, এই যে এই টিউবটি খুলে দিলাম, এখান দিক দিয়ে কিন্তু একটা হাওয়া বেরোবে, মানে এই গরম যে গ্যাসটা হয়, মানে গাড়ি চলতে চলতে এর ভিতরে একটা গরম গ্যাস তৈরি হয়। এই গরম গ্যাসটি যখন আপনি এটা খুলে দেবেন, এটা বেরোয় যাবে। কিছুক্ষণের জন্য ওয়েট করবেন 5 থেকে 10 মিনিট, তো অটোমেটিক্যালি কিন্তু এটা ডিশ আবার পুনরায় কাজ করা শুরু করবে। অনেকে কী করে, যখন চলতে চলতে বন্ধ হয়ে যায় তখন কিন্তু তারা কী করে, বিভিন্ন মেকারকে ফোন করে, আর মেকারের ওখানে নিয়ে যায় যে আমার ডিশ কী হয়ে গেল। আর মেকার ভালো থাকলে তো ওরা বলে দেবে, আর না হলে কিন্তু মেকাররা কিন্তু টাকা খাওয়া একটা ধাঁধা করে নেয়। তো এই সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হবে। আপনি কখনও কোনো মেকারকে লাগবে না, কোনো কিছু দরকার পড়বে না। এটা একটু খুলে দেবেন আর 5 থেকে 10 মিনিট রেস্ট দেবেন, দেখবেন আপনার গাড়িটা অটোমেটিক ঠিক হয়ে গেছে। তাই হচ্ছে ব্যাপার। তো আফটার 1 ইয়ার্স রিভিউ, আমার গাড়িটি ওভারঅল সব কিছুই ঠিক, একদম পারফেক্ট স্মুথনেস। না আমি কোনো কিছু একটা জিনিস আপাতত চেঞ্জ করেছি, না কোনো কিছু আর কিছু খুলেছি, না ইঞ্জিনে চেঞ্জ করেছি, না আমি ক্লসে হাত দিয়েছি। একটা যে ক্লসে তার থাকবে, সেই তারটা কখনো আমি চেঞ্জ করিনি এখনও। পারফেক্ট, সব কিছু পারফেক্ট। এটা যেহেতু অ্যাডজাস্টেবল ক্লস আছে, এখানে দেখুন অ্যাডজাস্টেবল লিভার আছে, তো এখানে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা এই অ্যাপাচি RTR 4V 160 যারা নিতে চান, তো আমার দিক থেকে একদম আমি স্যাটিসফাইড। আমি বলবো যে আপনারা নিতে পারেন, কেননা এই গাড়িটি লং ট্যুরের জন্য কিন্তু বেস্ট। আর যখন আপনি লং ট্যুরে যাবেন তখন কিন্তু একটু সিটে বসার জন্য একটা অ্যাডজাস্টেবল দরকার, তো এই গাড়িটি কিন্তু সেভাবেই তৈরি, লং ট্যুরের জন্য বেস্ট। আবার রাইডিং পোস্টারও একদম পারফেক্ট। সেই হচ্ছে ব্যাপার। তো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন, আমার সাজেস্টে এইটাই বলে। কারণ আমি N160ও চালিয়েছিলাম, আর পালসার যে N160 সেটাও আমি চালিয়েছিলাম, এটিও আমি চালাই। কিন্তু পালসার N160তে আমার একটু বসতে অসুবিধা হয়, যে একটু হেলে এভাবে ঝুঁকে আবার চালাইতে হয়। আর যখনই দেখবেন কোনো বাইকে বেশি ঝুঁকতে হয়, তখনই কিন্তু লং জার্নিতে আপনার খুবই অসুবিধা হবে। এই হচ্ছে ব্যাপার। আর এই গাড়িটি 4V টার্ন একদম পারফেক্ট ঠিক আছে, এখন একদম খুব সহজে উঠে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।